হঠাৎ যেন যুদ্ধের গন্ধ ঘন হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে। একের পর এক যুদ্ধ বিমান, আকাশ ভর্তি ট্যাঙ্কার, নজরদারি প্লেন আর সমুদ্রপথে অগ্রসরমান বিমানবাহী রণতরী। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, 2 দশকের মধ্যে এমন শক্তি প্রদর্শন আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে মাত্রায় সামরিক শক্তি জড়ো করছে, সেটিকে 2003 সালে ইরাক যুদ্ধ শুরুর আগের পরিস্থিতির সঙ্গে তুলনা করা হচ্ছে। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যেই শতাধিক সামরিক বিমান অঞ্চলটির দিকে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমানও। মার্কিন কর্মকর্তাদের মতে, মাত্র 24 ঘন্টায় 50টির বেশি ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে F-6, F-22 এবং F-35। এছাড়া আকাশে দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনার জন্য পাঠানো হয়েছে বহু জ্বালানি ট্যাঙ্কার বিমান। বিশ্লেষকেরা বলছেন, এই মোতায়েন শুধু প্রতীকী শক্তি প্রদর্শন নয়, বরং এটি দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানোর সক্ষমতা তৈরি করছে। অতীতে সীমিত আঘাতের বদলে এবার এটি বড় ও ধারাবাহিক অপারেশনের প্রস্তুতির ইঙ্গিত দেখা যাচ্ছে। এদিকে সমুদ্রপথেও বাড়ছে চাপ। অন্তত 2টি বিমানবাহী রণতরী ও একাধিক যুদ্ধজাহাজ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এই সম্মিলিত শক্তি এমন একটি সামরিক অবস্থান তৈরি করছে, যা দ্রুত আক্রমণ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সংঘাত পর্যন্ত সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই সামরিক তৎপরতার পিছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক সংকট। গত মাসে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির অভিযোগ ওঠে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার বিকল্প বিবেচনা করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, তবে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বিশ্লেষকেদের মতে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শঘাতর। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক শক্তি জড়ো করার মাধ্যমে চাপ বাড়ানো হচ্ছে। অনেকেই এটিকে কূটনীতি ও শক্তি প্রদর্শনের দ্বৈত কৌশল হিসেবে দেখছেন। তবে আশঙ্কাও কম নয়। ইরানের শীর্ষ নেতারা আগেই সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা পুরো অঞ্চলে বড় যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। এতে জড়িয়ে পড়তে পারে একাধিক দেশ।